আহ, আজ তোমাদের একটি গল্প শোনাবো। শান্ত একটি গ্রাম, নাম তার শিউলি। গ্রামের চারপাশে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। গ্রামের লোকেরা সাধারণত খুব ভোরে উঠে কাজ শুরু করে, কিন্তু সূর্য ডুবে গেলে কেউ আর বাইরে বের হতে চায় না, কারণ সেই গ্রামের পাশের পুরনো বটগাছ নিয়ে একটা অদ্ভুত গল্প প্রচলিত ছিল। রাহুল, শহর থেকে আসা এক কিশোর, তার মামার বাড়িতে বেড়াতে এসেছে। গ্রামের এসব ভূতের গল্প সে বিশ্বাস করত না। একদিন রাতে খাওয়া শেষে সে তার মামাকে বলল, এই সব ভূতের গল্প শুধু লোককে ভয় দেখানোর জন্য, তাই না? মামা একটু হেসে বললেন, সব কিছু চোখে দেখা যায় না রে, কিছু জিনিস অনুভব করতে হয়। রাহুল কথাটা হেসে উড়িয়ে দিল। সে ঠিক করল আজ রাতেই বটগাছটার কাছে গিয়ে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। রাত তখন প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। চাঁদের আলোয় পথটা ম্লান হয়ে আছে। রাহুল সাহস করে বটগাছের দিকে হাঁটা শুরু করল। গাছটার কাছে পৌঁছতেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আশেপাশে হঠাৎ যেন আরও অন্ধকার হয়ে উঠল। রাহুল একটু থমকে গেল, কিন্তু নিজেকে সামলে এগিয়ে গেল। ঠিক তখনই সে শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে ফিসফিস করছে, ফিরে যা, ফিরে যা। রাহুল চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে ভাবল হয়তো বাতাসের শব্দ। আবার কয়েক পা এগোতেই হঠাৎ গাছের ডাল থেকে একটা শুকনো পাতা তার গায়ে পড়ল। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগল। হঠাৎ সে দেখতে পেল গাছের ছায়ার নিচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, লম্বা চুল, মুখটা স্পষ্ট নয়। অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অবয়বটা আরও কাছে এলো। এবার সে স্পষ্ট শুনতে পেল, কেন এলে এখানে? রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমি আমি শুধু দেখতে চেয়েছিলাম। হঠাৎ সেই অবয়বটা থেমে গেল। তারপর খুব ধীরে বলল, যারা কৌতূহল নিয়ে আসে তারা সব সময় ফিরে যেতে পারে না। এই কথা শুনে রাহুল আর দাঁড়াতে পারল না। সে দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল সে যেন একই জায়গায় ঘুরছে। চারপাশে শুধু বটগাছের ছায়া। হঠাৎ তার পা হড়কে গেল, আর সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বটগাছের নিচে অচেতন অবস্থায় পেয়ে বাড়িতে নিয়ে এলো। জ্ঞান ফিরলে সে সব কিছু বলল। তারপর থেকে রাহুল আর কখনো সেই গাছের দিকে যায়নি। এমনকি সে আর কখনো ভূতের গল্প নিয়ে হাসাহাসিও করেনি। গ্রামের লোকেরা আজও বলে, বটগাছের নিচে কেউ একা গেলে সে শুধু গাছের ছায়া দেখে না, দেখে নিজের ভয়ের মুখোমুখি।